الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সিলেট অঞ্চলের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে আজকের এই মুবারক মাহফিলে যে রব আমাদেরকে উপস্থিত হওয়ার এবং উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি নসিহত শোনার তৌফিক দিয়েছেন, সকলেই সে রবের শুকরিয়া আদায় করি, অন্তর থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একদিনের মাহফিল, রাতও প্রায় ৯টার উপরে বেজে গেছে। এরপরেও ডানে বায়ে যারা ঘোরাফেরা করতেছে, আমার বুঝে আসতেছে না তো আসবে কখন, বসবে কখন। কিছুক্ষণ পরেই তো চোখে ঘুম চলে আসবে, আলোচনা আর ভালো লাগবে না। আমার অনুরোধ থাকবে, অন্তত মাইকের আওয়াজ যত দূর যায়, আমি আসার সময় দেখে এসছি এই তো এখানে বিশাল বাজার, লোকজনের জন্য গাড়ি রাস্তায় চলাচল করতে পারতেছে না। মাহফিল তো এখানে, মধু বিতরণ করা হচ্ছে এখান থেকে, আর মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে বাজারের মতো নিকৃষ্ট জায়গায়। শয়তান নানা ভাবে, নানা রূপে, নানা ছলনায় ষড়যন্ত্র করে। চূড়ান্ত ষড়যন্ত্র শয়তানের স্টেজের সামনে প্যান্ডেলের নিচে বসতে না দেওয়া,
মুসলমান মাত্রই তার সিনায় ঈমান আছে, ঈমানের তাকিদে মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসে। কিন্তু আজকাল মাহফিলের আশেপাশে এমন চাকচিক্যময় রমরমা দোকানপাট বসে যায় যে যুবকরা সেখানে এসে মাহফিলের কথা ভুলে যায়। চতুর্পাশ থেকে যুবকরা এসছে মাহফিলের উদ্দেশ্যে, বাজারে আসার পরে পুরাতন বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়, সহপাঠীদের সঙ্গে দেখা হয়ে যায়। সাধারণত দেখা হয় না, যার জন্য ওই বাজারেই তাদের সঙ্গে দাঁড়ায় আড্ডা শুরু করে দেয়। বাদাম কিনে এটা সেটা কিনে খায়। একটা সময় ক্লান্ত হয়ে বলে অনেক হয়েছে, বাড়ি চলে যাই। যারা বাজারে আছে আমার যুবক ভাইয়েরা, আমার কথা শোনো। মুসলমানের সন্তান হিসেবে শয়তানকে পরাজিত করে ঘর থেকে বের হয়ে আসলেও বাজারে এসে তোমরা শয়তানের কাছে পরাজিত হয়ে গেছো। শয়তান তোমাদেরকে ধোঁকা প্রবঞ্চনা দিয়ে বাজারে ঘোরাফেরা করাচ্ছে। আমার অনুরোধ, আমি জানি আমার আওয়াজ বাজার পর্যন্ত যায়। আমি কত দূর সফর করে এসেছি। ঢাকা থেকে এলাকায় আসা চারটিখানি কথা না। আবার যত দূর সফর করে এসেছি ঠিক ততটা দূর সফর করে ঢাকা পৌঁছতে হবে। এলাকায় যারা আছে আশেপাশে বড় জোর 10-15 মিনিট সময় খরচ করলে বাড়িতে পৌঁছে যাবে। অথচ আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া যে আমরা মাহফিলের আওয়াজ কানে পৌঁছার পরেও মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসতে পারতেছি না। শয়তানের সর্বশেষ ধোঁকা যে এখান থেকেই তো মাহফিল শোনা যায়, এদিকেই দাঁড়া, দরকার কি প্যান্ডেলের নিচে যাবার। আশেপাশে যারা আছে তাদেরকে শয়তান ধোঁকা দেয়। প্রচন্ড শীত, আরে মাহফিল শোনা হচ্ছে কথা, তুমি তো তোমার ঘরে কম্বল আর কাঁথার নিচে থেকেই মাহফিল শুনতে পারতেছো, তোমার যাবার দরকার কি? আপনি দেখবেন অন্যদিন তো 12টা-1টার আগে ঘুম আসে না, কিন্তু যখন মাহফিলের আওয়াজ কানে আসে 2-4-5 মিনিট শোনার পরেই চোখে ঘুম চলে আসে। কথা ঠিক কিনা? কেননা শয়তান খেদমত করতে থাকে, পা দাবাইতে থাকে। আর মানুষ যখন আল্লাহর নাফরমানি করতে থাকে, হারাম কাজে লিপ্ত থাকে, গান বাজনা ইত্যাদিতে থাকে, তো শয়তান সুই দিয়া খোঁচা মারতে থাকে, যার জন্য ওসব জায়গায় গেলে ঘুম আসে না। আর মাহফিলে বসলে আল্লাহ পাকের বিশেষ এক রহমত সাকিনা অবতীর্ণ হতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মানুষ তার মনে এমন এক শান্তি অনুভব করে, মানুষ তার অন্তরে এমন এক প্রশান্তি অনুভব করতে পারে যে এমনিটাই তার শরীর দুর্বল হয়ে চোখে ঘুম চলে আসে। এটা তো বললাম মাহফিলের কথা। আল্লাহওয়ালা বুজুর্গ যারা, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ নাম শুনেছেন তো আপনারা? মাদারজাত ওয়ালি, জন্মের পর থেকেই বলি। আল্লাহু আকবার। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বলতেন যে আল্লাহ আমারে 2টা নিয়ামত দিয়েছে। একটা হচ্ছে আমি যা খাই হজম হয়ে যায়, আর আমি শুইলেই ঘুমায়া যাই।
হাজারো কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুর অভাব নাই। খবর নিয়ে দেখেন, রাত্রে যখন বিছানায় যায় 2-4 ঘন্টা ডান বাম হতে থাকে, চোখে ঘুম আসে না। আর যারা গরিব মানুষ আছে, গাছের নিচে কোনোভাবে গাছে হেলান দিয়া পর্যন্ত ঘুমায় যায়। আমি বলছিলাম, এটা প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে বরকতের জন্য হলেও আমাদের মাহফিলে আসা দরকার। এবং একটু পর পর দোয়া হচ্ছে। এই দ্বীনি বাগানে, জান্নাতের বাগানে দোয়া কবুল হবে না তো কোথায় হবে? আমার অনুরোধ থাকবে, আমি বুঝতেছি না ওই বাজার পর্যন্ত আমার আওয়াজ পৌঁছতেছে কিনা। এ মুসলমান যুবকরা, আমার কথা শোনো, দোকানপাট থেকে কিছুটা সময়ের জন্য চলে আসো, চলে আসো, চলে আসো। হতে পারে আজকের মাহফিল তোমার জীবনের সর্বশেষ মাহফিল। তুমি যে দোকানপাটে ঘুরতেছো, কিছুক্ষণ পরে যদি আজরাইল চলে আসে, আজরাইল এসে তোমার রূহ কবজ করে নিলে তুমি কি বুঝতে পারতেছো তোমার কি অবস্থা হবে? বুঝতে পারতেছো না, বুঝতে পারতেছো না। আসো, জান্নাতের বাগানে এসে কিছু দিনই আলোচনা শোনো, ঈমানটারে মজবুত করো। আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিমধ্যে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ। আর আল্লাহ পাকের দয়া অনুগ্রহ যার উপর হয় তার আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে। এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মৌলিক কয়েকটা কথা আমি বলতে চাই, এবং এই জন্য কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াতও আমি তেলাওয়াত করেছি। মৌলিক কথা এই জন্যই বলতে চাই, এই সময়টাতে আমি আমার ভাষায় বলি, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার ছাত্র ভাইয়েরা আছেন, তোমরাও বসো। অন্তত সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক, ছাত্র ভাইয়েরা যদি আমার কথাগুলো বুঝে, তা আমি মনে করব আমার দীর্ঘ সফর সার্থক হয়েছে। আর যেহেতু সিলেটের মাটি, হযরতে হুসাইন আহমদ মাদানির মাটি, এই সিলেটে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ বিদায় নিয়ে চলে গেছেন, আরো অনেক এখনো আছে। এই সিলেটের মাটির সাধারণ মানুষ আমার বিশ্বাস দিন বুঝে এবং দিন বুঝবার চেষ্টা করে। একটা বড় ফিতনা চলতেছে, মুসিবত চলতেছে। এই ফিতনাকে আমি আমার ভাষায় বলি ফিতনায়ে শিরক। পাশাপাশি আরেকটা শব্দ তাও বলা যায়, ফিতনায়ে ইরতিদাদ। আহা, কত যুবক যে ওলামাদের বিরুদ্ধে স্লোগান দিয়া, ওলামাদের গালে গালে স্লোগান দিয়ে ঈমান হারা হচ্ছে। আল্লাহ মানো, কিভাবে শিরকের প্রতি, শিরকের দিকে আহ্বান করে, শিরকের দিকে টানে, এমন জিনিসকে প্রতিষ্ঠা করবার ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ মালুম। এ মুসলমান যুবক শোনো, যদি সতর্ক না হও তো দেখা যাবে তুমি তোমার অজান্তেই তোমার ঈমান নষ্ট করে ফেলেছ। শিরকের প্রতীক বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠার জন্য যেভাবে পেশি শক্তি ব্যবহার করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়
আমাদেরকে ঈমানের ইমতিহান দিতে হচ্ছে, যুবকদেরকে ঈমানের ইমতিহান দিতে হচ্ছে। এই ইমতিহানে যদি ফেল করে বসি তো আমাদের জীবনের চাইতেও দামি সবচেয়ে মূল্যবান জিনিস ঈমান আমরা নষ্ট করে ফেলব। ঈমানের কত দাম জানো? একজন শুধুমাত্র ঈমান এনেছে, ঈমান, তাকে আমরা মুমিন বা মুসলমান বলি। জিন্দেগিতে আর কোনো ভালো কাজ করে নাই, চুরি করেছে, খারাপ কাজ যত আছে সব করেছে, চুরি, ডাকাতি, ছিনতাই, শরাবখোরি, জেনা, ব্যভিচার, দুর্নীতি, জুলুম, নির্যাতন সব করেছে, কোনো ভালো কাজ নাই, তবে শুধুমাত্র ঈমান এনেছে। আরেক ব্যক্তি শুধুমাত্র ঈমান আনে নাই, সব ভালো কাজ করেছে, দান করেছে, সাদকা করেছে, আত্মীয়তার বন্ধন অটুট রেখেছে, সব করেছে, শুধুমাত্র ঈমান আনে নাই। তার সব ভালো কাজ বরবাদ, তাকে জাহান্নামে যেতে হবে। আর ঈমান এনেছে, অন্য কাজ করে নাই, একটা সময় পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে তাকেও মাফ করে দিতে পারেন, তবে চূড়ান্ত বিচারে শাস্তি ভোগ করার পরে সে জান্নাতের নিয়ামত ভোগ করবে। কথা ঠিক না বেঠিক? যারা যুক্তিবাদী, আপনাদের কষ্ট হবে না তো? কিছু কথা বোঝার চেষ্টা করেন। আমি জানি না, তবে এখন যেহেতু ডিজিটাল যুগ, গ্রাম শহর সব জায়গার লোকেরাই সব ধরনের খবর রাখে। আজকাল মোবাইলের কারণে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে আসছে। কথা ঠিক না বেঠিক? আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনি তো নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনার খবর নাই। সৌদি আরব, লন্ডন থেকে আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে, কিরে শুনলাম তোর পাশের বাড়িতে আগুন লাগছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশের বাড়ির দুর্ঘটনার খবর আপনার কানে আসবার আগেই লন্ডন, আমেরিকায় চলে যায়। কথা ঠিক না বেঠিক? এই ডিজিটাল যুগে সব খবর আপনারা রাখেন। একদল আছে যুক্তিবাদী, যা তাদের যুক্তিতে ধরে না তা তারা মানতে চায় না। আমরা এগুলোর সোজা বাংলায় বলি নাস্তিক। তারা যুক্তি দিয়ে বলবে, হুজুর আপনারা তো ওই লোকটাকে ঠগাইলেন, এত ভালো কাজ করলো, সে জান্নাতে যাবে না। আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, কোনো ভালো কাজই করে নাই, সে একটা সময় জান্নাতে যাবে। আপনারা তো ইনসাফ করেন নাই, সুবিচার করেন নাই। তারা যেহেতু যুক্তিবাদী, আমাদের কাছেও তো যুক্তি আছে, আছে না নাই? বলেন, আমরা কি যুক্তি ছাড়া চলি? আওয়াজ করেন, যুক্তি ছাড়া চলি? তবে আমরা মনে করি যুক্তির চাইতেও কোরআন সুন্নাহ বড়। কথা ঠিক না বেঠিক? আগে কোরআন, এরপরে হাদিস। তোমার যুক্তিতে ধরক আর না ধরক, তোমার বুঝে আসুক আর না আসুক, কোরআন এবং সুন্নাহ তোমাকে আমাকে মানতেই হবে। কথা ঠিক না বেঠিক? কারো কোনো জিনিস বুঝে না আসা এ কথার প্রমাণ নয় যে তা সঠিক নয়। এখন আপনারা দেখেন, মোবাইলে লন্ডন, আমেরিকায় কথা বলেন। যখন প্রথম মোবাইল বের হয়েছে, খেয়াল করে বুঝবেন, তখন কি মোবাইলে কথা বললে দেখা যেত? বলেন, দেখা যেত? এখন কথা বললে লন্ডন, আমেরিকা থেকে বলতেছে দেখা যায় কিনা। মোবাইল বের হওয়ার আগে 90 দশকে কাউকে যদি বলা হতো, এই বেটা অচিরেই এমন এক যন্ত্র আসবে
লন্ডন আমেরিকায় লোকটারে দেখা যাবে, কথাও বলা যাবে, এই লোকটারে এই কথা বোঝানো যেত না। তো কোন জিনিস বুঝে না আসলেই সেটা সঠিক নয় এমন না। আমার যুবকরা বুঝবে। আপনি দেখেন, এক সময় মোবাইলে মেমোরি কার্ড ছিল একেবারে ছোট্ট, কথা ঠিক না বেঠিক? যুবকরা জানে একটা গান একটা গজল ঢুকানো যেত না। এখন এমন মেমোরি কার্ড বের হয়েছে, ঘন্টার পর ঘন্টার নাটক সিনেমা যা আছে আপনি সব ঢুকায় রাখেন, এরপরও মেমোরি কার্ডের জায়গা খালি থেকে যায়। যারা ইসলামী মনা তারা ঘন্টার পর ঘন্টার ওয়াজ নসিহত ইত্যাদি ঢুকাইলেও জায়গার অভাব হয় না। সব জিনিস তুমি বুঝবে না, কেননা তোমার মাথায় যে মেমোরি কার্ড আছে এটা দুর্বল। এটা জায়গা মাত্র 1 GB। 1 GB-তে 10 GB-র ফাইল ঢুকতে পারে না। তারপরেও আমাদের কাছে সব বিষয়ের যুক্তি আছে, তবে আমরা যুক্তির চাইতেও কোরআন হাদিসের মূল্য বেশি দেই। কোরআন হাদিস একথা বলেছে যে আল্লাহর উপর ঈমান আনবে সে এক সময় জান্নাতে যাবে। আমরা এটা বিশ্বাস করি, সে জান্নাতে যাবে। এরপরেও তোমাদের যুক্তি লাগবে, শোনো যুক্তি আমি দিয়ে দেই। কাগজের মধ্যে একটা শূন্য লেখেন, 0। এই 0-র দাম কত? নাই। বলেন না কত? নাই। আরেকটা 0? নাই। 3টা? নাই। বলেন। নাই। 4টা? নাই। আওয়াজ করে বলতে হবে। নাই। 5? নাই। 6টা 0? নাই। 7টা 0? নাই। কোনো দাম নাই। এবার শুরুতে একটা 1 লাগায় দেন। এবার কত? 1 কোটি। কত? 1 কোটি। লাগাইছেন কত? 1। বলেন কত? 1 লাগানো কত হয়ে গেছে? 1 কোটি। 1 কোটি মানে 10 মিলিয়ন, 100 লক্ষ। যত 0 দাও না কেন, যত আমল করো না কেন, যদি এক আল্লাহর উপর বিশ্বাস না থাকে, ঈমান না থাকে, 0-র কোনো মূল্য নাই, তোমার আমলেরও কোনো মূল্য হবে না। কথা ঠিক না বেঠে? ঈমান বড় দামি জিনিস। ঈমান আনতে হলে অনেক বিষয়ের উপর ঈমান আনা লাগে, ভালো করে বুঝবেন। কিন্তু ঈমান যাওয়ার জন্য সবগুলো বিষয় অস্বীকার করা লাগে না। যেমন বাংলাদেশের নাগরিক হতে হলে অনেক কিছু, অনেক আইন, অনেক বিধান মানা লাগে। কিন্তু রাষ্ট্রদ্রোহী হওয়ার জন্য সবগুলো বিষয়কে অমান্য করা লাগে না, অস্বীকার করা লাগে না। একটা বিষয়কে অস্বীকার করলেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। কথা ঠিক না বেঠিক? স্ত্রী স্বামীর সব কথা মানে, সব মানে। একদিন ঝগড়ায় একটা কথা মানে নাই, স্বামী রাগ হবে না? হায় হায় হায়। আজকে যখন আমরা বলি যে এ কাজ করেছো তোমার ঈমান থাকবে না, বলে হুজুর কতটাই তো করি, একটা না করলে কেমন হয়? সমস্যা কি একটা না করলে? ঈমানের জন্য ইসলামের যত বিষয় আছে সব বিষয়ের উপর ঈমান আনতে হবে। হ্যাঁ, আমার আমল দুর্বল, আমি পারি না সব বিষয়ের উপর আমল করতে, আল্লাহর কাছে তওবা করব, চেষ্টা করব। কিন্তু আমি একটা জিনিসকে যদি অবিশ্বাস করি তো মুসলমানদের খাতায় আমার নাম থাকবে না। এই জায়গায় এসে কেউ কেউ বলতে পারে, হুজুর ইসলামের আবার এত বিষয় কি যে সব বিষয়ের উপর ঈমান আনা লাগবে? আমি বলি, যুবক শোনো, আজকে ফিতনায়ে শিরক, যে কারণে লোকেরা শিরক এবং ইরতিদাদ, মুরতাদ হয়ে যাচ্ছে, আলেম ওলামাদেরকে বকাঝকা করে ঈমান হারা হয়ে যাচ্ছে,
এর কারণ হচ্ছে তারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মনে করে না। ঠিক ঠিক। অথচ কোরআন কি বলছে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের মতো এত সুবিশাল নিয়ামত দান করেছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন। একজন মুসলমান সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তার যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান ইসলামে আছে। এটা আল্লাহ পাকের নিয়ামত না? যত সমস্যা আছে আল্লাহ আমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান। আবার আপনার পারিবারিক জীবন, যদি কোনো যুবক জানতে চায়, হুজুর আমার পরিবার সম্পর্কে ইসলাম কোনো নির্দেশনা দিয়েছে কি? আমি বলবো হ্যাঁ, যুবক পরিবার সম্পর্কে ইসলাম নির্দেশনা দিয়েছে। যদি কোনো যুবক জিজ্ঞেস করে, হুজুর আমার ব্যবসা সম্পর্কে ইসলাম কি বলেছে? আমি বলবো, যুবক তোমার ব্যবসা সম্পর্কেও ইসলাম নির্দেশনা দিয়েছে। যদি কোনো যুবক জিজ্ঞেস করতে চায়, আমি যে রাজনীতি করি, এই রাজনীতি সম্পর্কে ইসলাম কোন নির্দেশনা দিয়েছে কি? আল্লাহর কসম, রাজনীতি সম্পর্কেও ইসলাম এমন নির্দেশনা দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ এত সুন্দর নির্দেশনা দিতে পারবে না। এই জন্যই তো আমরা বলি যে মদিনার সনদে রাষ্ট্র চালাবো। কথা ঠিক না বেঠিক? কেন? রাসূলুল্লাহ মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন রাসূল। বিদায় তুমি যদি মনে করো রাষ্ট্র চালাবে, তোমাকে কোনো বুদ্ধিজীবী তন্ত্রমন্ত্রের কাছে যেতে হবে না। আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনার নীতি ফলো করো, যা ইসলামের পরতে পরতে আসছে। তুমি রাষ্ট্র চালাতে পারবে এবং রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। কেউ যদি জিজ্ঞেস করে, হুজুর ইসলামে কি ন্যায় বিচার সম্পর্কে কোনো কথা বলা আছে? এ মুসলমান, হাতে ধরি পায়ে ধরি বুঝবার চেষ্টা করো। ইসলাম এমন ন্যায় বিচার দিয়েছে, এমন ন্যায় বিচারের ফর্মুলা দিয়েছে, শুধু মানুষ নয়, ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কোন পশু জীব জন্তু ও নির্যাতিত জুলুমের শিকার হবে না। আরে মানুষের অধিকার নাই, আর ইসলাম এমন জীবন ব্যবস্থা দিয়েছে, যদি এই ইসলামের জীবন ব্যবস্থা আর বিচার ব্যবস্থা বাস্তবায়িত হয়, কোন ছাগল বকরি গরুর উপরে মানুষ জুলুম করার দুঃসাহস দেখাবে না। কমপ্লিট কোড অফ লাইফ, তোমার জীবনের যত সমস্যা আছে, তোমার জীবনের যত ধরনের অসুবিধা আছে, আল্লাহর কসম, যদি তুমি ইসলামের মধ্যে সেই সমস্যার সমাধান খোঁজো, ইসলাম তোমাকে এমন সমাধান দেবে, ইসলাম ছাড়া কেউ এত সুন্দর সমাধান দিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এই যুবক, একটা গ্রামের পরিবেশ হতে পারে, কিন্তু আমি জানি এখানকার যুবকরা সবাই বুঝে, শিক্ষিত যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে। আজকে একটা কথা বলা হয় যে হুজুর ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে হবে।
ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি জানো? যে রাষ্ট্রে ধর্মের কোনো প্রভাব থাকবে না, ধর্ম যার যার ব্যক্তিগতভাবে থাকবে। ধর্ম মাদ্রাসায় থাকবে, ধর্ম মসজিদে থাকবে, কিন্তু রাষ্ট্র চলবে যারা রাষ্ট্র চালায় তাদের মন মতো। ধর্ম নিরপেক্ষতাবাদ। তাহলে রাষ্ট্রীয় কাজে আমি ইসলামকে বাদ দিলাম, কথা ঠিক না বেঠিক? আমার কথা বুঝে আসতেছে না? ইসলাম তো এমন এক জীবন বিধান, একটা মুসলমান এক মুহূর্তের জন্য ইসলাম থেকে দূরে থাকতে পারে না। যদি এক মুহূর্তের জন্য ইসলাম থেকে দূরে থাকে আর তার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু তার ঈমানের সঙ্গে হবে না। বুঝার চেষ্টা করো, আমি কেন ধর্ম নিরপেক্ষ হব? আমার ইসলাম তো এমন ইসলাম যে ইসলামে অমুসলিমের অধিকারের কথা আছে, যে ইসলামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকারের কথা আছে। আমার ইসলাম তো এমন ইসলাম যেখানে রাজা সম্পর্কে কথা বলা আছে, রাজার প্রতি নির্দেশনা দেওয়া আছে। আমার ইসলাম তো এমন ইসলাম প্রজাদের অধিকারের কথা আছে। আমার ইসলাম তো এমন ইসলাম যেখানে শ্রমিকের কথা আছে। আমার ইসলাম তো এমন ইসলাম যেখানে নারীর অধিকারের কথা আছে। আমার ইসলাম এমন ইসলাম যেখানে শিশুদের কথা আছে। আমার ইসলাম এমন ইসলাম যেখানে চাকরের কথা আছে। আমার ইসলাম এমন ইসলাম যেখানে মনিবের কথা আছে। আমি যদি ইসলামকে দূরে সরিয়ে রাখি, আমি ক্ষতিগ্রস্ত হব, আমি কোনোদিন সফল হতে পারবো না। এই যুবক ইসলামটাকে কাটছাট করে মসজিদের ভিতরে রেখে দিয়ে তোমরা যে বাহিরে নানা রকমের চিল্লা পাল্লা করতেছো, আমাকে বুঝাও। আল্লাহ তো এমন ইসলাম দেয় নাই যে ইসলাম কোথায় থাকবে, মসজিদ আর মাদ্রাসায় থাকবে, এখান থেকে বের হবে না। তবে যেহেতু আপনারা শিক্ষিত, ধর্ম নিরপেক্ষতা আমরা কেন, যারা বলে ধর্ম নিরপেক্ষতার কথা, আমি 2-4 মিনিটে এই কথাটা বলতে চাই, শুনবেন আপনারা? আমার কথাকে আপনারা বুঝতেছেন? সিলেটে এসে বাংলায় কথা বলি, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? আধা ঘন্টা 1.5 ঘন্টা যদি আলোচনা করি কষ্ট হবে? মনে হয় কষ্ট হবে। আপনারা শীতে পোতায় গেছেন নাকি? পোতানো বুঝেন তো? বুঝেন? এটা সিলেটের ভাষায় কি করে, সিলেটের কেউ তর্জমা করেন দেখি। মুড়ি যদি পানি লাগে কি হয়? কি